আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোন। আজ আমরা এমন এক সত্যের কথা বলবো, এমন এক রহস্যের কথা, যা যদি একজন মানুষ সত্যিকার অর্থে বুঝতে পারে, তাহলে তার জীবনের প্রতিটা অন্ধকার দূর হয়ে আলোতে ভরে যাবে। গুনাহ মুছে যাওয়ার রহস্য, আল্লাহর রহমতের দরজা। মানুষ ভুলের পুতুল। আজ নেকি, কাল গুনাহ। আজ চোখ ভিজে, কাল হাসি। আজ ইবাদত, কাল অবহেলা। এভাবেই জীবন চলে যাচ্ছে, আর আমাদের পেছনে জমা হচ্ছে গুনাহের পাহাড়। কিন্তু কথা হলো, গুনাহ কি কখনো মুছে যায়? ভুল করলে কি আল্লাহ আসলেই ক্ষমা করেন, নাকি আমরা চিরকালই দাগ যুক্ত থেকে যাই? একটু থামুন। এই প্রশ্নের জবাব আল্লাহ নিজেই দিয়েছেন, এমনভাবে দিয়েছেন যা কাঁদতে হয়। সূরা আজ-জুমার আয়াত 53 নম্বর আয়াতে বলা হয়েছে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, অর্থাৎ গুনাহ করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। এই আয়াত শুধু পড়ার জন্য নয়, শুনলে অন্তর ভেঙে যায়, চোখ ভিজে যায়। কারণ এখানে আল্লাহ কোনো নির্দিষ্ট মানুষকে ডাকেননি, ডেকেছেন সকল গুনাহে ডুবে থাকা মানুষকে। কিন্তু ডেকেছেন কি নামে? আমার বান্দারা। ধরুন একজন বাবা জানেন যে তার সন্তান ভুল করেছে, কিন্তু তাকে ডাকছেন, ওই অকৃতজ্ঞ, ওই পাপী। এভাবে নয়, বরং বলছেন, আমার সন্তান। তখন সেই সন্তানের হৃদয় ভেঙে যায়, সে আর পালাতে পারে না, সে ফিরে আসে। ঠিক একইভাবে যখন আল্লাহ বললেন, হে আমার বান্দারা, তখন আসলে আল্লাহ আমাদের ফিরিয়ে নিচ্ছেন, দূরে ঠেলে দিচ্ছেন না, কাছে ডাকছেন। আমরা আল্লাহর কাছে আসি না কারণ আমরা পাপী, কিন্তু আল্লাহ বলছেন, তোমরা পাপী বলেই আমার দরজা তোমাদের জন্য খোলা। এটাই হচ্ছে গুনাহ মুছে যাওয়ার রহস্যের প্রথম ধাপ। আল্লাহর দরজা পাপীদের জন্য সবচেয়ে বেশি খোলা। কিন্তু এখানে আরেকটা ভুল আমরা করি। আমরা ভাবি গুনাহ যত বেশি, ক্ষমা পাওয়া তত কঠিন। কিন্তু আল্লাহের বিপরীত বলেছেন। সূরা আল বাকারা আয়াত 222 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। এখানে খেয়াল করুন, আল্লাহ বলেছেন যারা পাপ করে না তাদের ভালোবাসেন, এমন না, বরং বলেছেন যারা পাপ করে কিন্তু ফিরে আসে, তাদের তিনি ভালোবাসেন। তাওবা করা মানুষ পাপের জন্য লজ্জিত হয়, গুনাহের বোঝায় ভেঙে পড়ে, চোখ দিয়ে পানি ঝরে। আর তখন ক্ষমা পাওয়া শুধু ইবাদত না, এটা হয়ে যায় একটি প্রেমময় সম্পর্ক আল্লাহর সাথে। কিন্তু ভয়ও তো আছে। হিসাবের দিন, জাহান্নামের শাস্তি, নেকির পাল্লা, গুনাহের পাল্লা। এসবও তো সত্য। হ্যাঁ, সত্য। এই কারণেই আজকের ভিডিও শুধু আল্লাহর দয়া না, বরং দয়া প্লাস ভয়। কারণ এই দুটি মিলেই মানুষ পরিবর্তন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তওবা গুনাহকে এমনভাবে ধুয়ে দেয় যেন মানুষ কখনো সেই গুনাহ করেনি। ইবনে মাজাহ সহিহ। এটা শুনলে কেমন লাগে? ভয় আর আশা একই সাথে ছুঁয়ে যায়। যে গুনাহ তুমি বহুদিন ধরে লুকিয়ে রেখেছ, যে কাজের জন্য তুমি নিজেকে ঘৃণা করো, যে পাপ তোমার রাতের ঘুম কেড়ে নেয়, সেটা আল্লাহ এমনভাবে মুছে দিতে পারেন যেন সেটা কোনো দিন ছিল না। কিন্তু তাতেই শেষ না, আরও গভীর রহস্য আছে। একজন মানুষ যদি সত্যিকারের তওবা করে, আল্লাহ শুধু গুনাহ মুছে দেন না, বরং সেই গুনাহগুলোকে নেকিতে পরিণত করে দেন। এটা আল্লাহ বলেছেন সূরা আল ফুরকান আয়াত 70 নম্বর আয়াতে বলা হয়েছে, তারা যারা তওবা করে, ঈমান আনে ও সৎকর্ম করে, আল্লাহ তাদের গুনাহগুলোকে নেকিতে পরিণত করে দেবেন। ভাই বোন, এটা শুধু ক্ষমা নয়, এটা ভালোবাসা, এটা সম্মান, এটা রহমত, এটা অশ্রুর মূল্য। ভাবো একবার, যে কাজ তুমি লজ্জায় লুকিয়েছিলে, আল্লাহ সেটাকেই নেকিতে পরিণত করে দেবেন যদি তুমি ফিরে আসো। তবুও প্রশ্ন থাকে, আমরা কি সত্যিই ফিরে আসতে পারি?
আমাদের মতো পাপীদের জন্য কি দরজা এখনো খোলা? উত্তর হল, যতদিন নিঃশ্বাস আছে দরজা খোলা। হাদিসে এসেছে, সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়ার আগ পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে। সহিহ মুসলিম। অর্থাৎ আমাদের সুযোগ এখনো আছে, কিন্তু চিরদিন থাকবে না। ভয় আছে, কারণ মৃত্যু অপেক্ষা করছে, হিসাব অপেক্ষা করছে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কিন্তু আশা আছে, কারণ আল্লাহ আমাদের ভালোবাসেন আর তিনি চান আমরা ফিরে আসি। ভয় প্লাস রহমত, এ দুটো মিলে মানুষ পরিবর্তন হয়। ভয় একা মানুষকে ভেঙে ফেলে, ভালোবাসা একা মানুষকে অলস করে দেয়। কিন্তু ভয় প্লাস ভালোবাসা মানুষকে আল্লাহর দিকে ফেরায়। আজকের স্ক্রিপ্ট সেই পথ। আজ আমরা নিজেদের ফিরে পাওয়ার গল্প বলবো, আত্মার জাগরণের গল্প, আল্লাহর দরজায় ফিরে যাওয়ার গল্প। একটা গল্প বলি, এই গল্পে হয়তো তুমি তোমার নিজের জীবনকে খুঁজে পাবে। এটা শুধু একজন মানুষের গল্প না, এটা সেই সব মানুষের গল্প যারা পাপের ভিতর ডুবে থেকেও আল্লাহকে ভালোবাসে, কিন্তু কিভাবে ফিরতে হবে সেটা জানে না। গল্পের মানুষটির নাম ধরে নিই রিদওয়ান। তার নাম আজ মঞ্চে, কিন্তু কাল হয়তো তোমার, আমাদের সবার নাম হবে। রিদওয়ান ছোটবেলায় মসজিদের বাচ্চা ছিল। আজান শুনলে দৌড়ে যেত, ইফতারের সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করত, রমজানের দিনে চোখ ভিজে যেত কোরআন শুনলে। হয়তো তুমিও এমন ছিলে, কিন্তু এক সময় জীবন বদলে গেল। বয়স বাড়ল, পরিবেশ পাল্টালো, বন্ধু পাল্টালো, এবং যেদিন প্রথমবার গুনাহ করল, ওই রাতে সে ঘুমাতে পারেনি। সে কাঁদল, ভাবল, এটা কেন করলাম? আমি তো এরকম ছিলাম না। কিন্তু সময়ের সাথে সাথে গুনাহ হয়ে গেল অভ্যাস, লজ্জা কমে গেল, অন্তর শক্ত হয়ে গেল, দোয়া কমে গেল, মসজিদ দূরে চলে গেল। এমন একটা সময় এলো, সে আয়নায় নিজের দিকে তাকাতে পারত না। মানুষ তাকে ভালো বলতো, কিন্তু সে নিজেকে ঘৃণা করত। এক রাতে ভয়াবহ এক ঘটনা ঘটল। ওর খুব কাছের একজন অল্প বয়সে মারা গেল। জানাজায় সে দাঁড়িয়েছিল, কিন্তু মনে হচ্ছিল কবরটা যেন তাকে ডাকছে, তুইও আসবি, আর তোর প্রস্তুতি কোথায়? ওই রাতটা ছিল ভয়ের রাত, কিন্তু তাওবা হয়নি, কারণ একটা প্রতিরোধ কাজ করছিল। আমি এত পাপ করেছি, এখন আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? দেখো, আল্লাহর কাছে ফিরতে বাধা কখনো পাপ নয়, বাধা হলো আমি আর যোগ্য নই এই চিন্তা। শয়তানের সবচেয়ে বড় চালাকি এটাই, পাপ করায়, তারপর তওবা থেকে দূরে রাখে। রিদওয়ানও সেই ফাঁদে পড়ল। তার মনে হচ্ছিল, ক্ষমা তো পবিত্র মানুষের জন্য, আমি নোংরা, আল্লাহ আমাকে চায় না, আমার মতো মানুষের জন্য দরজা নেই। এমন অনুভূতি হয়তো তুমিও কখনো পেয়েছ। এক রাতে, জীবনের সবচেয়ে অন্ধকার রাত, ঘর অন্ধকার, লাইট বন্ধ, মন কালো, ছাদে তাকিয়ে শুধু একটি চিন্তা, আমি শেষ হয়ে গেছি। ঠিক সেই মুহূর্তে হঠাৎ হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পেল, একটা আয়াত। সূরা আল ইমরানের 135 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা গুনাহ করে ফেলে তারপর আল্লাহকে স্মরণ করে এবং তাদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে, আর তারা জেনে শুনে গুনাহের ওপর অবিচল থাকে না। এই আয়াতের নিচে ছোট্ট একটা লেখাও ছিল, পাপ তুলো, পাপ নিয়ে থেকো না, পাপ থেকে ফিরে এসো। ওই শব্দগুলো তার হৃদয়ে ঢুকে গেল। সে বুঝল, সমস্যা গুনাহ না, সমস্যা হলো গুনাহকে ধরে রাখা। ওই রাতে সে অশ্রু ঝরতে দিল, বালিশ ভিজে গেল, হৃদয়ে কেঁপে উঠল, অহংকার গলে গেল, এবং সে প্রথমবার বলল, আল্লাহ, আমি আর পারছি না, আমাকে ফিরিয়ে নাও। সে হয়তো সুন্নতি দোয়াও জানত না, কিন্তু মন থেকে বলল, আল্লাহ, আমি ভুল করেছি, বারবার করেছি, তবু আমি তোমার কাছে ফিরতে চাই। দেখো, তওবা সব সময় দীর্ঘ বাক্য না, কখনো শুধু হৃদয়ের ফিরে আসা, এটাই যথেষ্ট। ওই রাতে সে নামাজ পড়তে পারল না, কিন্তু চোখের পানি দিয়ে ঈমানকে জাগিয়ে তুলল। হাদিসে এসেছে, আল্লাহ তার বান্দার তওবায় এমনভাবে খুশি হন
যেমন একজন মানুষ মরুভূমিতে হারানো উট ফিরে পেলে খুশি হয়। ভাবো, উট হারানো মানে খাবার নেই, পানি নেই, জীবন নেই। তারপর হঠাৎ সেই উট ফিরে পাওয়া মানে নতুন জীবন। আল্লাহ বলছেন, একজন বান্দা তওবা করলে আল্লাহ এর চেয়েও বেশি খুশি হন। সেই রাত ছিল রিদওয়ানের জীবনের মোড় পরিবর্তনের রাত। কিন্তু ভুল বুঝো না, ওই রাতের পর থেকে সে ফেরেশতা হয়ে যায়নি, মানুষই ছিল। আবারও পাপ হয়েছে, আবারও ভুল হয়েছে, কিন্তু এবার সে ভেঙে পড়েনি, ফিরে এসেছে। প্রত্যেকবার ভুল হলে কান্না, প্রত্যেকবার পাপ হলে ক্ষমা, আর আল্লাহ প্রতিবারই গ্রহণ করেছেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাকে ক্ষমা করেন, যদিও সে আবার সেই গুনাহে ফিরে যায়। দেখলে, আল্লাহ খুঁজছেন ত্রুটিহীন মানুষকে না, তিনিই খুঁজছেন ফিরে আসা মানুষকে। তাওবার পথ হলো ব্যর্থ হয়ে বারবার চেষ্টা করার নাম, একবার পড়ে গেলে শেষ না, আবার উঠে দাঁড়ানোর নাম। রিদওয়ানের জীবন বদলে গেছে, কারণ সে লজ্জাকে ভয় বানিয়ে তাওবার পথে হাঁটেনি, বরং লজ্জাকে কান্নায় পরিণত করে আল্লাহর দিকে ফিরেছে। ভাই, একটা প্রশ্ন করি, জীবনের এমন কোনো মুহূর্ত কি আসে নাই যখন তুমি অন্ধকার ঘরে একা বসে ভাবছিলে, আমি ভুল করেছি, খুব ভুল করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? হয়তো তখন কান্না আসছিল, কিন্তু কান্নাটা বের হয় নাই। হৃদয় ভেঙে গিয়েছিল, কিন্তু মুখে শব্দ আসেনি, কারণ ভেতরে ভয় ছিল, আমি অনেক বেশি গুনাহ করে ফেলেছি। এখন শোনো, এমন ভয় আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন, যখন বান্দা তার ভুল নিয়ে লজ্জা পায়, যখন বান্দা তার কৃত পাপ থেকে পালিয়ে ফিরে আসে আল্লাহর দরজায়। কারণ আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান জিনিস হল ভাঙা হৃদয় নিয়ে ফিরে আসা। একদিন এক যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বড় পাপ করেছি, খুব বড়। আমার ক্ষমা পাওয়ার কোনো সম্ভাবনা আছে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে থামিয়ে বললেন, তুমি কি সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল? যুবক বলল, জি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আল্লাহ তোমার সব পাপ ক্ষমা করে দেবেন। সহিহ হাদিস। লক্ষ্য করো, তিনি পাপের ধরন জিজ্ঞেস করেননি, পরিমাণ জিজ্ঞেস করেননি, শর্ত দেননি, কারণ আল্লাহর দরজায় ক্ষমা মানেই নতুন শুরু। এখন একটু কোরআনের আলোয় তাকাও। আল্লাহ তাআলা বলেছেন, সূরা আজ-জুমার আয়াত 53 নম্বর আয়াতে বলা হয়েছে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সকল গুনার ক্ষমা করে দেন, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। খেয়াল করো, এখানে বলা হয়নি কিছু পাপ, বলা হয়নি ছোট পাপ, বলা হয়নি যাদের নির্দিষ্ট যোগ্যতা আছে, বরং বলা হয়েছে সকল গুনাহ। কেন? কারণ আল্লাহর রহমত পাপের ভারে হার মানে না, বরং পাপ আল্লাহর রহমতের সামনে পরাজিত হতে বাধ্য। এখন খুব গভীর একটি সত্য বলি, মানুষ ভাবে আমি যত বেশি পাপ করি আল্লাহ আমার থেকে তত দূরে, কিন্তু ইসলামের বাস্তবতা হল, মানুষ যত বেশি পাপ করে আল্লাহ তার দিকে তত বেশি ডাকেন যাতে সে ফিরে আসে। তুমি যেদিন ভুল করে রাতের বেলায় আফসোস করে বিছানায় শুয়ে কাঁদতে কাঁদতে বললে, আল্লাহ আমি আর এমন করব না, সেদিন হয়তো তুমি মনে করেছিলে তুমি একা, কিন্তু তুমি একা ছিলে না। সেদিন আল্লাহ আসমানের আসমান থেকে তোমাকে তাকিয়ে দেখেছিলেন। তোমার সেই বাক্য, সেই কান্না, সেই কষ্ট সব রেকর্ড হয়ে গেছে। তুমি হয়তো বলেছিলে, আমি ভালো হতে চাই কিন্তু পারি না। তুমি হয়তো ভেঙে গিয়ে বলেছিলে, অভ্যাস ছাড়তে পারছি না। তুমি হয়তো হাজারবার তাওবা করে আবার পড়ে গিয়েছ, কিন্তু জানো কি, তুমি পড়ে যাওয়ার পরও উঠে দাঁড়িয়েছ। এটাই আল্লাহর প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকেই পাপ করে, আর সবচেয়ে উত্তম পাপী সে যে তাওবা করে। সুনান আত-তিরমিজি, সহিহ।
এখানে একটি সূক্ষ্ম রহস্য লুকানো আছে। ইসলাম বলে না পাপী দূরে হয়ে যাও, ইসলাম বলে পাপী ফিরে আসো। এখন একটা দৃশ্য উপলব্ধি করো তো, একজন মানুষ সারা দিন পাপ করেছে, ভুল করেছে, ঘা লেবেছে আত্মায়, মন অন্ধকারে ঘেরা। রাতে সে সিজদায় গিয়ে কান্না করে বলল, আল্লাহ, আমি ভুল করেছি, কিন্তু আমি আপনার ছাড়া আর কারো কাছে যাব না। ওই মুহূর্তে তার নাম জান্নাতীদের তালিকায় যোগ হয়ে যেতে পারে, কারণ আল্লাহ ক্ষমা করেন গুনাহ পরিমাণ দেখে নয়, হৃদয়ের ভাঙন দেখে। মানুষ কখনো তোমার অতীত ভুলে যাবে না, সমাজ হয়তো তোমাকে বারবার তোমার ভুল মনে করিয়ে দেবে, কিন্তু আল্লাহ বলেন, আমার পথে ফিরে এলে আমি অতীতকে মুছে দেব। বরং আল্লাহ বলে দিয়েছেন, সূরা আল ফুরকান আয়াত ৭০ নম্বর আয়াতে বলা হয়েছে, যারা তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের মন্দ কাজগুলোকে সৎকর্মে পরিণত করে দেবেন। ভাবো, শুধু ক্ষমা নয়, পাপগুলোই নেকিতে পরিণত হয়ে যাবে। এটাই হলো গুনাহ মুছে যাওয়ার রহস্য। গুনাহের পর কাদা, ভেঙে পড়া, লজ্জা পাওয়া, এগুলো দুর্বলতার লক্ষণ নয়, এগুলো আল্লাহর দিকে ফেরার শক্তি। তোমার তওবার দরজা এখনো বন্ধ হয়নি, তোমার ভাগ্য এখনো শেষ হয়ে যায়নি, তোমার নাম এখনো বঞ্চিতদের তালিকায় লেখা নেই, কারণ তুমি এখনো শ্বাস নিচ্ছ, এবং শ্বাস নেওয়া মানেই আল্লাহ এখনো তোমাকে সুযোগ দিচ্ছেন। এখন যদি তুমি ফিরো, আল্লাহ বলে দেবেন, এই বান্দা আমার এবং আমি তাকে ভালোবাসি। ভাই, এখন সবচেয়ে গভীর জায়গায় আসি। মানুষ ভাবে বারবার পাপ করলে আল্লাহ রেগে যান। হ্যাঁ, আল্লাহ রেগে যান পাপের উপর, কিন্তু আল্লাহ রেগে যান না সেই বান্দার উপর যে পাপের পরও লজ্জা নিয়ে তার কাছে ফিরে আসে। এটা আল্লাহর রহমতের সবচেয়ে অদ্ভুত রহস্য। তুমি যতবার পাপ করবে, আল্লাহ ততবার তোমাকে তওবার জন্য ডাকবেন। তুমি যতবার ভেঙে পড়বে, আল্লাহ ততবার তোমাকে উঠিয়ে দেবেন। তুমি যতবার কান্না করবে, আল্লাহ ততবার তোমাকে কাছে টেনে নেবেন। যতক্ষণ তোমার হৃদয়ে তওবার আগুন আছে, ততক্ষণ তুমি আল্লাহর প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বান্দা যদি দিনে ৭০ বার পাপ করে, তারপর তওবা করে, তবু আল্লাহ তাকে ক্ষমা করেন। এখানে সংখ্যা ৭০ প্রতীকী, মানে যতবারই ভুল করো, ফিরে এসো। সমাজ বলবে তুমি ভালো হতে পারবে না, শয়তান বলবে তুমি অনেক দূর চলে গেছো, কিন্তু আল্লাহ বলেন, ফিরে এসো, আমি আছি। এখন একটি প্রশ্ন, যদি তাওবার পর আবার পাপ হয়ে যায় তবে? এটাই সবচেয়ে বেশি মানুষকে কষ্ট দেয়। অনেক তরুণ বলে, 1000 বার তাওবা করেছি, কিন্তু আবার পড়ে যাই, তাই আর তওবা করি না। ভাই, এটা হার মানা না, এটা শয়তানের ফাঁদ। তোমার পড়ে যাওয়া সমস্যা না, তোমার পড়ে থেকে যাওয়াটাই সমস্যা। তুমি যদি 100 বার পড়ে যাও, তাহলে 101 বার উঠে দাঁড়াও। এবার ভেবে দেখো, এক শিশু হাঁটতে শিখতে গিয়ে পড়ে গেলে মা তাকে লাথি মারে না, বরং মা তাকে তুলে ধরে, উৎসাহ দেয়, হাত ধরে হাঁটতে শেখায়। আমাদের রব আমাদের মায়ের চেয়েও বেশি দয়ালু। তুমি বারবার পাপের অভ্যাসে পড়ে যাচ্ছ বলে মনে হচ্ছে তুমি ব্যর্থ, কিন্তু আল্লাহর দৃষ্টিতে হয়তো তুমি সফল, কারণ তুমি বারবার ফিরছো। আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা সেই যে পাপের পরও আল্লাহকে ছেড়ে যায় না। তওবার সবচেয়ে বড় সৌন্দর্যের দিকে এখন আসি। মানুষ ভাবে গুনাহ মুছে গেলে হলো না, এখানে রহস্য এখানেই শেষ নয়। আল্লাহ তাআলা বলেছেন, সূরা আল ফুরকান আয়াত ৭০ নম্বর আয়াতে বলা হয়েছে, যারা তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের মন্দ কাজগুলোকে সৎকর্মে পরিণত করে দেবেন। খেয়াল করো, ক্ষমা আলাদা বিষয়, পাপ মুছা আলাদা বিষয়, আর পাপকে নেকিতে পরিণত করা সম্পূর্ণ ভিন্ন বিষয়। অর্থাৎ তুমি যদি সত্য তাওবা করো, তাহলে শুধু পাপ মাফ হয় না, বরং সেই পাপগুলো পুরস্কারে পরিণত হয়। ভাবো,
একসময় যে রাতগুলো পাপের অন্ধকারে কাটিয়েছিলে তাওবার মাধ্যমে সেগুলোই জান্নাতের আলো হয়ে যাবে। একসময় যে চোখ পাপ দিয়ে কলুষিত হয়েছিল, তাওবার চোখের পানি সেই চোখকে ঈমানের আলোয় উজ্জ্বল করে দেবে। একসময় যে হৃদয়ে পাপের ভারে দম বন্ধ করে দিত, তাওবা সেই হৃদয়কেই আল্লাহ সবচেয়ে নিকটবর্তী হৃদয়ে পরিণত করবে। তুমি জানো কেন? কারণ পাপী যখন ভালো হয়ে যায় তখন সে ভালোতে সবচেয়ে দৃঢ় হয়। সে অন্যদের কষ্ট বুঝতে পারে, সে অহংকারে পারে না, সে কৃতজ্ঞ হয়। সেজন্যই আল্লাহ তওবাকারা মানুষকে আরও বেশি ভালোবাসেন। একটা বাস্তব উদাহরণ দিই। ধরো একজন মানুষ সারা জীবন ভুল করেছে, ভুল পথে ছিল। একদিন সে আল্লাহর দিকে ফিরে গেল, সারা জীবনের গুনাহ মাফ হয়ে গেল। এবার সে নামাজে দাঁড়ালো। এই নামাজের মূল্য কার বেশি? যে সব সময় ধার্মিক ছিল, নাকি যে পাপের পাহাড় ভেঙে ফিরে এসেছে? উত্তর স্পষ্ট। পাপ থেকে ফিরে আসা মানুষের ঈমানের স্বাদ সবচেয়ে গভীর। তাই ভাই, তুমি যদি আজ পাপ থেকে ফিরে আসো, তাহলে তুমি শুধু পরিষ্কার হবে না, তুমি আরো মূল্যবান হয়ে যাবে। কিছু মানুষ তোমার অতীত ভুল নিয়ে হাসবে, কিন্তু আল্লাহ তোমার ভবিষ্যৎ নিয়ে তোমাকে সম্মান দেবেন। মানুষ বলবে তুমি বদলাতে পারবে না, কিন্তু আল্লাহ বলবেন আমি তোমাকে বদলে দেব। মানুষ বলবে একবার পাপী মানে চিরদিন পাপী, কিন্তু আল্লাহ বলবেন পাপী যখন আমার দিকে ফিরে আসে তখন সে আমার সবচেয়ে প্রিয় বান্দা। তোমার অতীতের পাপ আল্লাহর দৃষ্টিতে অভিশাপ নয়, যদি সেই পাপ তোমাকে কান্না করে ফিরে আসতে শেখায়। তোমার গুনাহই তোমার সবচেয়ে বড় নিয়ামত হয়ে যেতে পারে, যদি সেই গুনাহ তোমাকে আল্লাহর দিকে নিয়ে আসে। তাওবার সবচেয়ে সুন্দর বাক্যটি হলো, আল্লাহ আমি আপনাকে ছাড়ব না, আপনি আমাকে ছাড়বেন না। তুমি এই বাক্য বললে তাহলে শয়তান তোমাকে ভাঙতে পারবে না, গুনাহ তোমাকে জড়াতে পারবে না, কারণ তখন তোমার হৃদয় থাকবে রবের সাথে একটা অটুট সম্পর্ক। বন্ধুরা, মানুষ যখন গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে, তখন একটা সময় আসে সে আর মজা পায় না গুনাহে, বরং প্রতিটি গুনাহ তাকে ভেতর থেকে জ্বালাতে থাকে। সে একা থাকলে কাঁদে, মানুষের সামনে হাসে, রাতে ঘুমাতে পারে না। হৃদয়ের ভেতর প্রশ্ন জাগে, আমি কি আর কখনো আল্লাহর প্রিয় হতে পারবো? আর ঠিক এখানেই আল্লাহর রহমতের দরজাটি খুলতে শুরু করে। কারণ আল্লাহর কাছে সবচেয়ে মহৎ কান্না হলো গুনাহ থেকে ফেরার কান্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুনাহ থেকে তাওবা করা যেন সে গুনাহ করেইনি। ইবনে মাজাহ। ভেবে দেখো, মানুষের কাছে তুমি হাজারটা ভুল করো, মানুষ তোমাকে ক্ষমা করবে কি করবে না নিশ্চিত কিছু নেই, কিন্তু আল্লাহ, তুমি তার কাছে ফিরে আসলেই তার ভালোবাসা তোমাকে ঢেকে ফেলে। কিন্তু তোমার ভেতরের শয়তান বারবার বলবে, তোর মতো মানুষের তাওবা কবুল হবার না, তুই তো 100 বার তাওবা করে আবার পাপে ফিরে গেছিস, তুই তো খুব নোংরা, আল্লাহ তোকে চাইবে না। এই সব কথা বলবে কে? শয়তান। কারণ সে জানে তাওবা করলে তুই আল্লাহর খুব কাছে চলে যাবি। ভালো করে শোনো, আল্লাহ কখনো তোমাকে অপছন্দ করেনি। তুমি গুনাহ করলে তিনি রাগান, কিন্তু তোমাকে নয়, তোমার গুনাহকে। তিনি চান তুমি তাকে ডাকো, কান্না করো, ফেরত আসো। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। এই আয়াতটির অর্থ আমরা নিয়েছি সূরা জুমারের 59 নম্বর আয়াত থেকে। শুনলে কাঁপে না হৃদয়? আল্লাহ ডেকেছেন, হে আমার বান্দারা। গুনাহকারীকে বলছেন আমার বান্দা। এমন ভালোবাসা আর কে দেয়? আল্লাহ বলেননি হে নেককার বান্দারা, বলেছেন যারা নিজেদের উপরে জুলুম করেছ, মানে যারা ভুল করেছে, যারা গুনাহে ভেঙে গেছে। আল্লাহ এই মানুষগুলোকেই প্রথম ডাকলেন। তাই যদি এই ভিডিও দেখার সময় তোমার মনে একটু হলেও আফসোস আসে, একটু ব্যথা লাগে, একটা কান্না বুকের ভেতর চেপে থাকে, তাহলে বুঝে নাও আল্লাহ তোমাকে ডাকছেন। একটা ঘটনা শোনাই। একজন মানুষ বছরের পর বছর গুনাহ করেছিল। একদিন রাতে
নেশা খেয়ে ঘুমানোর আগে সে শুধু 2টা শব্দ বলেছিল, আল্লাহ আমায় ক্ষমা করুন। সেদিন সে নামাজ পড়েনি, দীর্ঘ দোয়া করেনি, তাওবার বিশেষ কথা বলেনি, শুধু ভাঙা হৃদয় নিয়ে বলেছিল, ক্ষমা করুন। সকালে তার মৃত্যু হয়। মানুষ ভাবল এই লোক তো অনেক গুনাহ করেছিল, কিন্তু আল্লাহর হুকুম এলো, আমি তার সেই 2 শব্দের কান্না কবুল করেছি। সে আমার দিকে ফিরতে চেয়েছিল, আমি তাকে গ্রহণ করেছি। ভাই, তুমি কি বুঝতে পারছো না? অল্প কান্না, অল্প তাওবা আল্লাহর কাছে বিশাল হয়ে যায়। শুধু মানুষই তো বলে, আগে প্রমাণ করো তারপর বিশ্বাস করব, কিন্তু আল্লাহ বলেন, আগে একটি কান্না করে আসো, বাকিটা আমি ঠিক করে দেব। আরেকটি উদাহরণ, একজন যুবক রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ গুনাহের কথা মনে পড়ে লজ্জায় থেমে দাঁড়ালো। সে শুধু মাথা নিচু করে বলল, হে আল্লাহ, আমি আপনাকে লজ্জা দিলাম। কিছুক্ষণ পরে তার মৃত্যু হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে লজ্জার কারণে ক্ষমা পেয়েছে। তুমি বুঝলে, যে গুনাহ করে লজ্জা পায় সে এখনো ভালো, কারণ খারাপ মানুষ হলো সে যে গুনাহ করে কিন্তু মনে কিছুই লাগে না। যদি তোমার অন্তরে যন্ত্রণা থাকে তাহলে তুমি অনেক ভাগ্যবান, কারণ এটা আল্লাহর সাইন, তিনি তোমাকে ছেড়ে দেননি। আরেকটি আয়াত শোনো, আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন। এই আয়াতের অর্থ আমরা নিয়েছি সূরা বাকারার 222 নম্বর আয়াত থেকে। তুমি কি লক্ষ্য করলে তিনি বলেননি যে তাওবা গ্রহণ করেন, যদিও সেটাও সত্য, তিনি বললেন ভালোবাসেন। তুমি তাওবা করলে আল্লাহ শুধু ক্ষমা করেন না, তিনি তোমাকে ভালোবাসেন। এখন প্রশ্ন, তুমি কি আবার নিখুঁত হতে হবে তবেই আল্লাহর কাছে ফিরে আসতে হবে? না, তুমি ভুল করার আগেই আল্লাহ জানতেন তুমি ভুল করবে, কিন্তু তিনি চেয়েছেন তুমি ভুল করেও তার কাছে ফিরে যাবে। দেখো, যদি তুমি কখনো কোনো ভুল করে কেঁদে বলো, হে আল্লাহ, এবার সত্যি চেষ্টা করব, তাহলে ফেরেশতারা বলবে, এই বান্দা বারবার চেষ্টা করেও হাল ছাড়ে না, নিশ্চয়ই সে প্রিয়। প্রশ্ন হলো, তাহলে তাওবা করার সঠিক সময় কখন? উত্তর হলো, যখন অন্তর অপরাধ বোধে ভারী হয়ে যায়, সেই মুহূর্তই তাওবার সময়। তুমি ভেবো না যে আগামীকাল নামাজ শুরু করব, রাতের শেষে কান্না করব, রমজান আসলে বদলে যাব। না, তাওবা করতে লাগে মাত্র 5 সেকেন্ড। তুমি যদি এই মুহূর্তে বলো, হে আল্লাহ, আমি ভুল করেছি, ক্ষমা করুন, আমায় ঠিক করে দিন, তাহলে এখনই তোমার নাম আল্লাহর কাছে প্রিয় বান্দাদের তালিকায় উঠে যাবে। গুনাহ ভয়ানক, কিন্তু তাওবা আরও শক্তিশালী। গুনাহ অন্ধকার, কিন্তু তাওবা আলো জ্বালায়। গুনাহ মন ভাঙে, কিন্তু তাওবা মন জোড়া লাগায়। তুমি যত দূরে যেও, আল্লাহ তোমার 1 কদম ফিরে আসার অপেক্ষায়। তুমি শুধু বলো, আমি ফিরে আসতে চাই, বাকি পথ আল্লাহ নিজেই সহজ করে দেবেন। বন্ধুরা, এতক্ষণ আমরা শুনলাম আল্লাহর রহমত কত বিশাল, তাওবা কত শক্তিশালী, আর কতটা ভালোবাসা দিয়ে আল্লাহ গুনাহগার বান্দাকে ডেকে নেন। এখন প্রশ্ন, একজন মানুষ যে হারিয়ে গেছে, সে কিভাবে আবার আল্লাহর খুব কাছে ফিরে আসবে? একটি উত্তর আছে, একটু একটু করে। মানুষ গুনাহে পড়ে একদিনে নষ্ট হয়নি, তাই পুরোপুরি বদলাতেও একদিন লাগবে না, বরং আল্লাহ চান তুমি ধীরে ধীরে সত্যিকারের হৃদয় দিয়ে প্রতিদিন সামান্য একটু করে তার দিকে এগিয়ে আসো। চলো, খুব সহজ ভাষায় ধাপে ধাপে পথটা বলে দিই। ধাপ 1, নিজের ভুল স্বীকার করা। তাওবার প্রথম ধাপ নামাজ নয়, রোজা নয়, রাত জাগা নয়। শুরুটা এখানেই, মনে মনে স্বীকার করা যে আমি ভুল করেছি। এটাই হৃদয়কে ভেঙে দেয়। এই ভাঙাটাই আল্লাহ ভালোবাসেন। আল্লাহ বলেন, আল্লাহ হৃদয় ভাঙা ব্যক্তির সাথে থাকেন। মানুষ যারা নিজেদের গুনাহকে নরমাল ভাবে, তাদের জন্য ভয় আছে, কিন্তু যারা নিজেদের ভুলে লজ্জা পায়, তাদের জন্য বিশাল আশার দরজা। আজ রাতে শুধু একটা কথা বলতেই হবে, হে আল্লাহ, আমি ভুল করেছি। এটাই হিদায়াতের শুরু। ধাপ 2, মনের ভেতরের পাপ বন্ধ করা। অনেকেই ভাবে যে বাসার বাইরে গুনাহ না করলেই হলো। না, যে গুনাহ মাথার ভেতর হয়, বাইরের গুনাহ তার থেকেও ভয়ঙ্কর। যতক্ষণ অন্তর গুনাহে আনন্দ পায়, পা থামে না। তাই প্রথম যুদ্ধ শুরু হয় ভেতরের পাপের বিরুদ্ধে। রাতে যখন তুমি শুয়ে থাকবে, হয়তো ভুল স্মৃতি এসে যাবে,
পুরনো সম্পর্ক মনে পড়বে, পুরনো গুনাহ ডাকবে। ঠিক সেই মুহূর্তে শুধু একটা কথা বলবে, আমি আল্লাহকে বেশি ভালোবাসি। এই এক বাক্য শয়তানকে পুলিয়ে দেয়। আর প্রতিবার তা বললে অন্তরের পাপ দুর্বল হতে থাকে। ভাব 3, ছোট একটি আমল স্থায়ী করা। শোনো, পরিপূর্ণ মানুষ হওয়ার দরকার নেই, নিখুঁত বান্দা হওয়ার দরকার নেই। শুরু করো অল্প দিয়ে, কিন্তু থেমো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যা সামান্য হলো স্থায়ী। বুখারী ও মুসলিম। তাহলে কি করতে পারো? 5 ওয়াক্ত একদিনেই শুরু করতে হবে না, কিন্তু প্রতিদিন একটি জামাজ অবশ্যই চেষ্টা করবে। হয়তো প্রথম কয়েকদিন শুধু ঈশা, তারপর ধীরে ধীরে মাগরিব, তারপর আসর। এভাবেই একদিন তুমি 5 ওয়াক্তে দাঁড়িয়ে যাবে। কিন্তু যেটা ভুলবে না, গুনাহ বন্ধ করার চেয়েও বড় বিষয় হলো ভালো কাজ শুরু করা। ভালো কাজ যত বাড়বে, গুনাহ তত কমবে। ধাপ 4, আল্লাহর কাছে কান্না করা। এই ভিডিওর প্রতিটি শ্রোতার জন্য বলছি, একবার হলেও রাতের অন্ধকারে আল্লাহর সামনে কেঁদে দেখো। এক মুহূর্তের কান্না বছরের গুনাহ মুছে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর ভয়ে অল্পও কাঁদে, তার উপর জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। তুমি লম্বা দোয়া জানো না? জানা লাগবে না। কাঁদতে কাঁদতে শুধু বলো, হে আল্লাহ, আমি আপনাকে ভয় পাই, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনার ছাড়া বাঁচতে পারি না। এই কয়েকটি লাইনই যথেষ্ট। কেন? কারণ আল্লাহ বাক্য শোনেন না, হৃদয় শোনেন। ধাপ 5, ভুলে গেলে হতাশ হওয়া যাবে না। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি আজ তাওবা করলে, আজ কান্না করলে, কাল যদি আবার ভুল করে ফেলো, শয়তান বলবে, তোর তাওবা মূল্যহীন, তুই মিথ্যা, তুই বদলাতে পারবি না। ভুলবে না, শয়তান হাল না ছাড়লে তুই কেন ছাড়বি? তুই পড়ে গেলে আল্লাহ দেখেন না তুই কতবার পড়েছিস, আল্লাহ দেখেন তুই কতবার উঠে দাঁড়িয়েছিস। যে পড়ে গেলেও লড়াই চালিয়ে যায়, আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন। শেষ মুহূর্ত, হৃদয় ছুঁয়ে যাওয়া প্রতিশ্রুতি। এখন যারা এই ভিডিও শুনছো, হয়তো তোমার ভিতরটা ঝড়ের মতো কাঁপছে, হয়তো তুমি নিজেকে ক্ষমা করতে পারছো না, হয়তো তুমি ভাবছো, আমি আর ভালো হতে পারবো। উত্তরটা আল্লাহ নিজেই দিয়েছেন। তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। তুমি যদি জানতেই আল্লাহ তোমাকে কত ভালোবাসেন, তুমি গুনাহ করার বদলে দিন রাত তাকে খুঁজতে, তার দরজায় পড়ে থাকতে। আজ রাত একটি লাইন বলো, শুধু একটি লাইন, হে আল্লাহ, আজ থেকে আমি ফিরে আসতে চাই। এই বাক্য বলেই ঘুমিয়ে পড়ো। দেখবে তোমার হৃদয়ে শান্তি নেমে আসবে। আল্লাহ তোমার জন্য দরজা খুলে দেবেন। এত দরজা, এত সহজ পথ যে তুমি নিজেই অবাক হয়ে যাবে। শেষ মুহূর্তের সবচেয়ে বড় আশা আল্লাহর রহমত। সমাপ্তির আগে ছোট্ট একটি দোয়া। হে আল্লাহ, যে কেউ স্ক্রিপ্ট শুনেছে বা দেখেছে, তার হৃদয়ের ব্যথা নিরাময় করুন, তার ভুলগুলো ক্ষমা করে দিন, তার দিনগুলো সহজ করে দিন, তার খারাপ অভ্যেসগুলো দূর করে দিন, তাকে নেক বান্দার দলে গ্রহণ করুন, আর তার মৃত্যুর দিন তাকে হাসি মুখে কবরে নিন। আল্লাহ, আমরা সবাই ফিরে আসতে চাই, আমাদের হাত ধরে নিয়ে আসুন। আমিন ইয়া রব্বাল আলামিন। এটাই ছিল গুনাহ মুছে যাওয়ার রহস্য, আল্লাহর রহমতের দরজা। আল্লাহর রহমত কারোর জন্য বন্ধ নয়, তোমার জন্যও নয়। কখনো শাল ছেড়ো না। তুমি চেষ্টা করা বন্ধ করলে শয়তান জেতে, কিন্তু তুমি চেষ্টা চালিয়ে গেলে তুমি জিতবেই।